নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি গৌরাঙ্গ। ষষ্ঠীর সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা 2025। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ওয়ানের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিককুণ্ডু পূজা মণ্ডপে। এখানকার থিম সম্বন্ধে আমরা একটু আগে দাদার সাথে একটু জেনে নেব, তারপরে আসবো বিস্তারিত থিমের বিষয় নিয়ে। আমাদের এটা মানিককুণ্ডু দুর্গাপুজো কমিটির 15তম বর্ষ। আমাদের এই বছরের উপস্থাপনা পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান। পুরো কনসেপ্টটা রয়েছে আমাদের যে শৈশব থেকে আমরা বাচ্চাদের উপর তাদের পড়াশুনোর চাপটা চাপিয়ে দিই, তাকে নানা রকম একটা নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার জন্য বলি, যার জন্য তাকে অনেক সংঘর্ষ করতে হয়। আমরা কখনোই তাদের নিজেদের যেটা চিন্তাভাবনা সেটাকে আমরা গুরুত্ব দিই না, অভিভাবকেরা। তো এটাই আমাদের বার্তা, বাচ্চাদেরকে একটা বন্দি খাঁচার মধ্যে না রেখে তাদের ইচ্ছেটা সঙ্গে নিয়ে সেটা তারা যাতে প্রকাশ করতে পারে, সেইভাবে তারা যাতে আগামী দিনে তৈরি হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে, সেটাই আমাদের বার্তা এই বছরের। অ্যাকচুয়ালি চিন্তাভাবনাটা যেটা আমাদের মনে হচ্ছে, যে চিন্তাভাবনাটা এটা হচ্ছে আমরা সাধারণভাবে যেটা আমরা দেখতে পাই যে ছেলেদেরকে, বাচ্চাদেরকে একদম শুধু পড়াশোনার উপরই ভিত্তি করে তাদেরকে একটা জোর দেওয়া হয়, কিন্তু তাদের যে নিজেদের কিছু একটা স্বাধীনতা রয়েছে, পরাধীনতাকে কাটিয়ে সেটা কিন্তু পায় না। অ্যাকচুয়ালি এই বিষয় থেকে আপনাদের এই চিন্তাভাবনা, এই চিন্তা আমাদের বাজেট আছে 6 লক্ষের ওপর। আপনাদের প্রতিমা যেটা লক্ষ্য করলাম, প্রতিমার মূর্তির যে রূপ একটু অন্যরকম, এই বিষয়টা নিয়ে। এটা মাকে আমরা সাবেকি রূপ দিয়েছি, একদম আমাদের ঘরোয়া মেয়ের মতো রূপ দেওয়া হয়েছে চিন্তা ভাবনা। মণ্ডপে ঢোকার সময় আমরা দেখলাম যে প্রকৃতির দুর্যোগের কারণের জন্য একদম কাদাময় অবস্থা। এই পরিস্থিতি কিভাবে কাটাচ্ছে? এই পরিস্থিতিতে খুবই সংঘর্ষ করতে হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত খাটতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের কি অবস্থা। সেগুলো আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যাতে করে যে সমস্ত দর্শনার্থীরা আসছে তাদের যাতে কোনো অসুবিধে না হয়, চেষ্টা করছি। কিন্তু বাকি সব প্রকৃতির হাতে। আরও যদি বর্ষা হয়, বৃষ্টি হয়, আমাদের হয়তো পরিস্থিতি এর থেকে আরও খারাপ হবে। তো আমাদের সমস্ত দর্শককে অনুরোধ করব, আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা একে অপরকে সহযোগিতা করে পুজোর আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাবো এবং সমস্ত দর্শককে আপনাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের পুজো কমিটির পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবছর তো বৃষ্টির জন্য যেহেতু কাদা দেখতে পাচ্ছি, অন্যান্য বছর থেকে তো দর্শকদের একটু ভিড় কমবে। হ্যাঁ, এখন প্রাকৃতিক বিপর্যয় তো কারো হাতের মধ্যে নেই, বলা যায় না। এখন সেটা দেখা যাক, প্রকৃতি যেমন সাথ দেবে সেরকম পরিস্থিতি আসবে। আমার নাম স্নেহাশিস মালস, পুজো কমিটির সদস্য। পুজো মণ্ডপের নাম মানিককুণ্ডু সার্বজনীন দুর্গোৎসব। আমাদের পুজো কমিটি মানিককুণ্ডু কিশোর সংঘ, পরিচালনায় মানিককুণ্ডু গ্রামবাসী। পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান। আপনাদেরকে শোনালাম পিঞ্জরে প্রাণ মুক্তির গান। এই এবছর এবং মানিককুণ্ডুর যে পুজোর থিম ছিল, আপনারা দেখতে থাকুন বিস্তারিত কি রয়েছে এই পূজা মণ্ডপেতে। আরও একটা কথা জেনে নেব, মানে এই যে পূজা মণ্ডপ তৈরি হয়েছে, কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? এটার মধ্যে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে থার্মোকল একেবারেই নেই, এবং এর মধ্যে রয়েছে বাঁশের কাজ, আপনার কাঠের কাজ, ফর্মের কাজ, বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন খড়ের কাজ রয়েছে, কাঠের কাজ রয়েছে। প্রকৃত এই জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে। আর এখানে আমি একটা জিনিস সংশোধন করে দিচ্ছি, টোটাল ইনক্লুড পুরো থিমটার বাজেট আপনার 10 লক্ষ ছাড়িয়ে যাবে ইনক্লুড এবছর। ওটা আমি একটু সংশোধন করে দিলাম। একেবারেই পুরো এখানের যে থিম, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, থিমের সঙ্গে আমাদের যে প্রতিমা, আগেই বলেছি যে প্রতিমার রূপ এনারা রেখেছেন পুরোপুরি সাবেকিয়ানার মতে। তো সেই চিত্র একটু তুলে ধরার জন্য আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, সেই চিত্র তুলে ধরার জন্য। তার সাথে যে কথা দাদা বললেন বা যে কথা সংশোধন করে নিলেন, প্রথম বলেছিলেন অ্যামাউন্টের ব্যাপারটা একটু কম, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে দাদা যেটা বলছেন প্রায় 10 লক্ষ ছাড়িয়ে গেছে এবছর পুজোর বাজেট। দেখতে থাকুন এনাদের যে থিমের মধ্যে কি রেখেছে, কি পরিস্থিতি রয়েছে, বা থিমের মধ্যে টোটাল প্যান্ডেল মণ্ডপের চিত্র আমরা তুলে ধরবো। একই সঙ্গে এনারা ব্যাকগ্রাউন্ডে একটা অডিও দিচ্ছে, সে অডিওটাও আপনাদেরকে, অডিও সহ আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এরই সঙ্গে দেখতে থাকুন আমাদের বাংলা এমজি নিউজের পর্দার পুজো পরিক্রমা 2025-এর চিত্র। আজ মহাষষ্ঠীর আরও আমরা নেক্সট পরবর্তীতে যে মণ্ডপে যাব সেই মণ্ডপের চিত্র তুলে ধরার চেষ্টা করব।
অনেক পড়া আছে তোমার, পড়তে বসো শিগগিরই। মা, আমি একটু খেলতে যাব। সারাদিন তোর খালি খেলা আর খেলা, শিগগিরই পড়তে বস। মা, এখন আমি একটুখানি নাচ প্র্যাকটিস করব। না সোনা, এক্ষুনি তো তোমার ম্যাম পড়াতে আসবেন, তার আগে একটু হোমওয়ার্কটা করে নাও। আমরা কি আর বইতে পারি, কেউ কি একটা শাস্তি নয়, কষ্ট হয়, কষ্ট হয়। স্বপ্ন নিয়ে আকাশ কেন ডাকে এমন বারে বারে, উড়তে মানা হুথায় আমার বক্ষ বাঁধা পিঞ্জরে। অ আ ক খ আর ABCDর হাত ধরে আমাদের সিঁড়ি ভাঙা শুরু হয়েছিল কোন সে সকালে। পিঠে ব্যাগের বোঝা, সিলেবাসের মোট বয়ে চলা রাত দিন। মাঠ নেই, খেলা নেই, তবে নেট আছে, আছে বিচ্ছিন্ন হওয়া অনন্ত দুনিয়া। কেরিয়ার গড়ে তোলার স্বপ্নে বোধ হয়ে শুধু ছুটে চলা। সামনে হাতছানি দিয়ে ডাকে সুদূরের মরীচিকা, পিছনে পড়ে রইল মানুষ হওয়া। পড়ার চাপে চেপে গিয়ে কি করব এই শিক্ষা নিয়ে। অমুক হও, তমুক হও, কেউ বলে না মানুষ হও। একসময় পিঠে ছিল ব্যাগ, আজ হাতে ল্যাপটপ। আমরা দুনিয়া খোঁজার কারিগর। হাঁপিয়ে ওঠা নেই, শ্বাস ফেলা নেই, এ মনের ওড়া নেই। উড়বে কোথায়? উড়তে যে তার মানা, নিষেধ তার মুক্তিতে, সন্ধি করে বন্দিত্বে। ওরে বিহঙ্গ, কে দেবে মুক্তি তোমায়? যে পাখা জোড়া তোমায় ওড়াবে বলে স্বপ্ন দেখা রঙিন আকাশ দেখিয়েছিল, তাকেই তুমি খাঁচার কারিগরে করেছ বন্দি। তোমার তাই কেরিয়ার আছে, মুক্তি নেই। গান আছে, সুর নেই। ডানা আছে, ওড়া নেই। বর্তমান আছে, ভবিষ্যৎ নেই। হ্যাঁ, এই ভাবনার আঙ্গিকেই আমাদের বর্তমান বছরের শারদ অর্ঘ্য সাজানো, পিঞ্জরে প্রাণ ও মুক্তির গান। আপনাদেরকে দেখালাম এই মণ্ডপের পুরো চিত্র, তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে মানে যেই বিষয়, দাদা একটু কথা বলবো, এখানকার যে থিমের যে মেন বিষয়বস্তু বাচ্চাদের উপরকে নিয়ে থিমটা করেছি, এখানকার থিমের নিয়ে কি বলবেন? কি বলবেন এনারা যে বাচ্চাদের উপর কোনো কিছু জোরপূর্বক না চাপিয়ে তারা কি চাইছে? ভালোই হয়েছে, ওই কালকাতা থেকে আসছি। আমরা শুনে নিলাম দর্শকদের মুখেও একই কথা, ভালো হয়েছে। দেখুন পরবর্তীতে একটু কাকুর সঙ্গে কথা বলে নেবো। এবং এনাদের যে থিম খুব সুন্দর। গ্রামাঞ্চলের ভিতরে এত সুন্দর থিম বানানো হয় যে আর বছরও ছিল, এবছরও আছে। মানিককুণ্ডতেই আছে। এর মধ্যে এর একটা জিনিস ফুটিয়ে তুলেছে যে বাচ্চাদেরকে একটা জোরপূর্বক কোনো কিছু করিয়ে দেওয়া, পড়াশোনার ব্যাপার নিয়ে এই বিষয়টা। এটা তো আরো সামাজিকতাটা ফুটে উঠেছে। সামাজিকতাটা তুলে ধরেছে। অনন্ত ভূঁইয়া, কালাপাটের বাড়ি। জল কাদার জন্য অসুবিধা হলো এখানে লোক কোনো কমতি হবে না, মানে ফুলের জন্য লোক কোনো আসবে। তবে কাল কিছু মনে হচ্ছে কমিটি ব্যবস্থা করবে, একটু আশা রাখতে পারে। না এইসব রাস্তা কিনে আর কি, বৃষ্টি
লাগছে এখানে পুজো দেখতে? ভালো ঠাকুর দেখেছো? হ্যাঁ পুজো মণ্ডপ দেখেছো? হ্যাঁ কি বলছে শুনতে পাচ্ছ এটা? হ্যাঁ কি বলছে বলো তো? কি নিয়ে বলছে? বাচ্চা দেখে কি দেখলে বলো? পুজো মণ্ডপে কি দেখলে? কি দেখলে বলো? থাকে চেয়ার ছেলেরা কি করছে? এটা কি করছে? পুজো বই নিয়ে বই নিয়ে কি করছে? ক্যামেরা ঘুরিয়ে আনবে বই নিয়ে সিঁড়ে উঠছে তোমাকে যদি এরকম করে পিছিয়ে কতগুলো বই দিয়ে যা উঠতে পারবে। একদম আমরা ছোট থেকে বড় সকলের মুখ থেকে শুনে নিলাম এখানকার পুজো মণ্ডপের সম্বন্ধে বিস্তারিত। দেখতে থাকুন বাংলা এমজি।